প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব করব। গ্রামারের অংশে আমরা লিখে নিই রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব বাংলা হচ্ছে সঠিক বাক্য নির্দেশ। সঠিক বাক্য নির্দেশ। তাহলে রাইট ফর্ম ভার্বের আমরা রুল নাম্বার 1-এ যাই। রুল 1-এ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বটি প্রেজেন্ট ফর্ম এর সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। অন্য সব ক্ষেত্রে ভার্ব এর বেস ফর্ম হবে। বেস ফর্ম বলতে বন্ধুরা ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে আমরা এখানে বেস ফর্ম বলতে ভার্বের প্রথম রূপ। আমরা ভার্বের প্রথম রূপটা এখানে এভাবে দিয়ে দিতে পারি। তাহলে বন্ধুরা দেখো একবার রাইট ফর্ম অফ ভার্বের রুল 1-এ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বটি প্রেজেন্ট ফর্ম এর সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। অন্য সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে যেমন V1। তাহলে এস বা ইয়েস কখন হবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা এর আগে আগের ভিডিওতে দেখেছি ভার্ব যখন করেছে। যারা ভার্ব এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভার্বের পার্টটা দেখে নেবা, তাহলে বুঝতে পারবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। আমরা একটা এক্সাম্পলে যাই, লিখি যেমন 1 নম্বর লিখি মিনা ডু হার হোমওয়ার্ক রেগুলারলি। তাহলে যখন এরকম এক্সাম্পল দেয়া থাকবে এবং ব্র্যাকেটে ভার্ব, এখানে আমরা কি মিনা ডু হার হোমওয়ার্ক রেগুলারলি, মিনা প্রতিনিয়ত সে বাড়ির কাজ করে। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই ভার্বটুকে আমরা কি করব? পরিবর্তন করব, সঠিক ভার্ব নির্দেশ করব। তাহলে মিনা ডু হার হোমওয়ার্ক রেগুলারলি।
তা আমরা এখন যদি এখানে সঠিক করি তাহলে আমরা কি জানি, মিনা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে মিনা ডাজ হার হোমওয়ার্ক রেগুলারলি। কিসের জন্য ডাজ হলো সেটা অবশ্য বন্ধুরা তোমরা রুলের থেকে জেনে গেছো, তারপরেও আমি একটা ব্যাখ্যা দিই এটা, তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। দেখো যে এখানে সাবজেক্ট হচ্ছে মিনা, এখানে সাবজেক্ট কি মিনা, আর থার্ড পারসন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সাবজেক্ট হচ্ছে মিনা আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার মিনায় হচ্ছে কি সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কি ডু। আর আমরা জানি যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে এর সাথে ইএস যুক্ত হয়, ইএস বসে। সেজন্য আমরা কি ডাজের সাথে ইএস যুক্ত করার পরে আমরা এখানে লিখলাম কি ডাজ। তাহলে ডু থেকে কি হলো ডাজ। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা আর একটা এক্সাম্পল দিই, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা লিখতে পারি আই লাভ মাই কান্ট্রি, CUNTRY। তাহলে আই লাভ মাই কান্ট্রি, তাহলে এখানে আমরা কি বসাবো বন্ধুরা, আই লাভ মাই কান্ট্রি। তাহলে লাভ হচ্ছে কি ভার্ব, আই হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে আমরা আবার এটার একটা ব্যাখ্যা দিই, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো। ব্যাখ্যা দিয়ে যদি আমরা এভাবে লিখি যে এখানে আই হচ্ছে সাবজেক্ট ও ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর ভার্ব হচ্ছে লাভ। আর আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। তাই ভার্বের এখানে লাভ আছে, লাভ বসে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। আশা করি তুমি এই রুলস অনুযায়ী, এই সেন্টেন্সটি অনুযায়ী এই 1 নম্বর এক্সাম্পল এবং 2 নম্বর এক্সাম্পলটা বুঝে গেছো। আমরা এখন রুল 2 নম্বরটা করব। রুল 2 লিখব SENTENC, সেন্টেন্স এ যদি অলওয়েজ, এভরিডে, often, sometimes, regularly,
frequently, generally, daily, usually, normally, ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো বন্ধুরা, সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, অফটেন, সামটাইমস, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, ডেলি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এক্সাম্পলটা সামনে পার্টে জানব। তোমরা অবশ্যই এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করে নিও।